হঠাৎ করে যদি আমাদের শরীরে রক্তপাত হয় বা আমাদের শরীর যদি আমরা যদি যথেষ্ট পরিমাণ আয়রন গ্রহণ করতে না পারি, সেক্ষেত্রে লিভারের কিন্তু একটা ব্যাকআপ সিস্টেম রয়েছে। তারপরেও আমাদের শরীরে যেহেতু আয়রনের প্রয়োজনটা অনেক বেশি, মাঝেমধ্যে অনেকেরই এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের আয়রনের শূন্যতা দেখা দেয়। এবং বিশেষ করে বাড়ন্ত শিশু যাদের শরীর বেড়ে ওঠার জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ উপাদান, তাদেরও আয়রনের শূন্যতা দেখা দেওয়ার ঝুঁকিটা বেশি। যাদের পিরিয়ড হয় অর্থাৎ মেনস্ট্রুয়েশন হয়, এই বয়সের মেয়েরা যেহেতু প্রতি মাসে একটি নির্দিষ্ট একটি সার্টেন অ্যামাউন্টের ব্লাড তাদের লস হয় অর্থাৎ রক্তক্ষরণ হয়, এজন্য তাদেরও শরীরে আয়রন শূন্যতার ঝুঁকি সবসময় থেকেই যায়। এখন প্রশ্ন হলো যে আমরা এই আয়রনটা আসলে কিভাবে পেতে পারি? আয়রন পাওয়ার ৩টি অপশন রয়েছে। একটি অপশন হলো বিভিন্ন প্রাণীর মাংস। প্রাণীর মাংস থেকে আমরা আয়রন পেতে পারি। এছাড়া আমরা বিভিন্ন শাকসবজি থেকে আয়রন পেতে পারি। আর তৃতীয় অপশনটি হলো আমরা সরাসরি আয়রন ক্যাপসুল গ্রহণ করতে পারি। আয়রন ক্যাপসুল গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সত্যিকার অর্থেই যদি আয়রনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তাররা আয়রন ক্যাপসুল প্রেসক্রিপশন করেন। তবে মাংস থেকে আয়রন গ্রহণ করতে আর শাকসবজি থেকে আয়রন গ্রহণ করতে ডাক্তারের পরামর্শের কোনো প্রয়োজন নেই। আমরা একটু সতর্ক হয়ে খাবার গ্রহণ করলেই আমাদের শরীরে আয়রনের শূন্যতা কখনোই হবে না। আর মনে রাখবেন আয়রন আমরা যতই আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করি, আমাদেরকে দেখতে হবে সেই খাবার থেকে কতটুকু আয়রন আসলে আমাদের শরীর শোষণ করতে সক্ষম হয়েছে। মনে রাখবেন প্রাণীজ আ যেই উৎসগুলো যেমন ধরেন গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস বা মাছ, এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং প্রাণীর মাংস থেকে আমাদের শরীর অনেক সহজে আয়রন শোষণ করতে পারে তুলনামূলক সবজির চাইতে। আ প্রাণীর মাংসের মধ্যে যে আয়রনটা থাকে সেটা আমাদের শরীর খুব দ্রুত এবং সহজভাবে শোষণ করে নিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মাংস খাওয়ার অভ্যাস যদি আপনার থাকে, মাছ-মাংস, সেক্ষেত্রে আপনি দ্রুত আয়রনটা পেয়ে যাবেন। আর সবজি থেকে যে আয়রনটা পাওয়া যায় সেটা আমাদের শরীরে শোষণ করতে একটু সমস্যা হয়। আর প্রাণীর মাংস থেকে আ আয়রন গ্রহণের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন যে প্রাণীর যেই অঙ্গগুলো রয়েছে যেমন ধরেন প্রাণীর একটি অঙ্গ হলো লিভার। এই লিভার খেলে আপনি অনেক বেশি প্রাণীর মাংসর চাইতে লিভারে অঙ্গগুলোতে আয়রনের পরিমাণটা বেশি হয়। সুতরাং আপনি একটি প্রাণীর লিভার, কিডনি বা হার্টের মাংস যদি খান, অ অন্যান্য অন্য অংশের মাংসের তুলনায় আপনি আয়রনটা বেশি পাবেন। আর সবজির ক্ষেত্রে সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায় হলো গ্রিন লিফি ভেজিটেবলস থেকে। অর্থাৎ যেই সবজিগুলো সবুজ বর্ণের। যেমন ধরেন পুঁইশাক বা ধরেন আপনার পালং শাক, এই ধরনের শাকগুলো থেকে কলমি শাক, কচু শাক অর্থাৎ সবুজ বর্ণের যেই শাকগুলো সেগুলো থেকে অধিক মাত্রায় আয়রন পাওয়া যায়। স্বাভাবিকভাবে সব ধরনের সবজিতেই অল্প হোক বেশি হোক আয়রন রয়েছে কিন্তু সবুজ সবজিগুলাতেই আয়রনের বা শাকগুলাতেই আয়রনের পরিমাণটা বেশি। আর দ্বিতীয়ত হলো বিভিন্ন ধরনের নাট বাদাম থেকেও আপনি আসলে আয়রন পেতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন সবজির যেই বীজগুলো রয়েছে যেমন ধরেন সূর্যমুখী ফুলের বীজ বা ধরেন মিষ্টি কুমড়া যেটা সেটার বীজ যদি শুকিয়ে খাওয়া যায় সেটা থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া সম্ভব। এছাড়া শিমের বীজ বা কাঁঠালের বীজ এগুলো থেকেও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া সম্ভব। সেটা রান্না করেও খেতে পারেন বা ভেজেও খেতে পারেন। আ এছাড়া বাদামের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। সেক্ষেত্রে আপনার যদি নিয়মিত বাদাম বা ধরেন সূর্যমুখী ফুলের বীজ বা ধরেন মিষ্টি লাউয়ের বীজ যেকোনো একটি আইটেম নিয়মিত খাওয়ার যদি বা ঘুরিয়ে ফিরিয়ে বা কাঁঠালের বীজ বা শিমের বীজ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার অভ্যাস থাকে এবং গর্ভবতী মায়েরাও সেটা খেতে পারবেন। আ সেক্ষেত্রে আপনার শরীরে আসলে আয়রনের শূন্যতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আরেকটি সহজ উপায় হলো আয়রন পাওয়ার জন্য সহজ একটি উপায় হলো বিভিন্ন ধরনের ফল। মনে রাখবেন সব ধরনের ফলেই আসলে কম হোক বেশি হোক আয়রন পাওয়া যায়। তবে বেশি আয়রন পাবেন হলো আপনি আ ডালিম বা ধরেন কাঁঠাল এই ধরনের ফলগুলো থেকে। আর এছাড়া খেজুরের মধ্যেও খেজুর এবং কিসমিসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। একটা বিষয় মনে রাখবেন যে সব ধরনের খাবারেই কম হোক বেশি হোক আয়রন পাওয়া যায়। তবে আমাদেরকে এমন একটি ডায়েট ফলো করতে হবে যেখানে সব ধরনের খাবারের সমারোহ রয়েছে। আপনি কোনো একটি ভিডিওতে শুনলেন যে ওই খাবারটাতে আয়রন রয়েছে। এর মা তখন আপনি শুধু সেই খাবারটাই খেতে শুরু করলেন। আপনাকে সব ধরনের খাবারই কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। সেক্ষেত্রে আপনার শরীরে শুধু আয়রন নয়, কোনো উপাদানেরই শূন্যতা হবে না। আমরা অনেক সময় কোনো একটি ভিডিও শুনে কোনো একটি নির্দিষ্ট খাবারের প্রতি ঝুঁকে পড়ি যে এই খাবারটিতে এই উপাদানটি রয়েছে, ওই খাবারে ওই উপাদানটি রয়েছে। এভাবে বেছে খাওয়ার
আসলে প্রয়োজন পড়ে না। যদি না আপনার শরীরে কোনো নির্দিষ্ট ভিটামিনের শূন্যতা দেখা দেয়। যেমন ধরেন আপনার শরীরে যদি আয়রনের শূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবারটার প্রতি আপনি একটু বাড়তি নজর রাখতে পারেন। কিন্তু এর মানে এই না যে আপনি শুধু আয়রন রিচ ফুড গুলোকেই প্রতিনিয়ত খেতে থাকবেন। সেক্ষেত্রে আপনার শরীরে অন্য ভিটামিনের শূন্যতা দেখা দিতে পারে। এজন্য সবসময় মনে রাখবেন যে আমাদেরকে সব ধরনের শাক-সবজি, ফলমূল, মাছ-মাংস সব খাবার ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। সেক্ষেত্রে আমাদের শরীরে শুধু আয়রন নয়, কোনো ভিটামিনের কোনো শূন্যতা দেখা দিবে না।